পালনে আমরা ব্যর্থ হব, তাদের জীবনদান, তাদের আত্মাহুতি ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা যদি একটি শান্তি সম্প্রীতির, একটি ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই। আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার উপরে ভিত্তি করে বর্তমান বাস্তবতার আলোকে এই 19 দফাকে 31 দফায় রূপান্তরিত করেছেন এবং জনগণের কল্যাণের জন্য 31 দফার একটি রূপরেখা ঘোষণা করেছেন। এবং যদি জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, নয়তো কিন্তু বিএনপির পক্ষে 31 দফা বাস্তবায়ন সম্ভব হবে না। বিএনপি অতীতে নারীদের শিক্ষার জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার কথা অঙ্গীকার করেছিল এবং সেই অঙ্গীকার কিন্তু বাস্তবায়ন করেছে, এটা আপনারা জানেন। বিএনপি অতীতে কৃষকদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছিল এবং যখন নির্বাচিত হয়েছে জনগণের ভোটে তখন 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিল। 25 বিঘা জমির খাজনা মওকুফ করার কথা ঘোষণা করেছিল, সেই 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিল। এই কথাগুলি বলছি এই কারণে, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও ঘোষণা করছে প্রতিটি ফ্যামিলির একটি ফ্যামিলি কার্ড হবে এবং সেই কার্ডটি হবে সেই পরিবারের যে বয়োজ্যেষ্ঠ নারী তার নামে কার্ড হবে এবং সেই পরিবার যদি মনে করে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার পরিবারের কর্তা ব্যক্তি বা পরিবারের সদস্যরা উপার্জন করতে ব্যর্থ হচ্ছে, তাহলে সরকার তাদেরকে সেই প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করবে সেই কার্ডের বিপরীতে এবং সেই কার্ড বিনামূল্যে আপনারা কার্ড তৈরি করতে পারবেন। আপনার সন্তানেরা যাতে লেখাপড়া শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে থাকতে না হয়, সেই জন্য কারিগরি এবং তথ্য প্রযুক্তি শিক্ষা দেওয়া হবে যাতে তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে, এরকম একটি ব্যবস্থা করা হবে। এবং কেউ যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত বা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তার কর্ম শুরু করার মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে বেকার ভাতা প্রদান করা হবে, এটাও 31 দফার মধ্যে উল্লেখ আছে। পাশাপাশি আমরা দেখেছি বিগত 4টি নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য নির্বাচনী প্রক্রিয়াকে রাজনৈতিক দল ক্ষমতায় থেকে প্রভাবিত করেছে এবং কখনো ডাকাতি করেছে, কখনো বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ভবিষ্যতে যাতে আর কেউ এরকম ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে, এই জন্য বিএনপির সেই 31 দফায় উল্লেখ করা হয়েছে নির্বাচনকালীন সময়ে বাংলাদেশে নিরপেক্ষ সরকার ব্যবস্থা থাকতে হবে এবং সেটা পরবর্তী সময়ে আমাদের যাতে কোনো ফেসিবাদ বা কোনো স্বৈরাচারী সংবিধান থেকে সেটা যাতে পরিবর্তন করতে না পারে, এই জন্য সংবিধানে গণভোটেরও সংযোজন করা হবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ্য যে 31 দফার মধ্যে আমরা দেখেছি বিগত 4টি নির্বাচনে একটি ব্যক্তি একটি রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের মতামতের বাহিরে। ভবিষ্যতে যাতে এরকম না করতে পারে, এজন্য সংবিধানে একটি ধারা সংযোজন করা হবে। পরপর 2 বার কেউ প্রধানমন্ত্রী হবার পর 3য় মেয়াদে সেই ব্যক্তি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। এর মধ্য দিয়ে কোনো স্বৈরাচারী মনোভাব সম্পন্ন, কোনো ফেসিবাদী মনোভাব সম্পন্ন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আর দীর্ঘমেয়াদে দখল করে রেখে জনগণের উপরে চেপে বসে থাকতে পারবে না। এই রাষ্ট্রের মালিকানা যে জনগণের, সেই মালিকানা নিশ্চিত করার জন্য এই ধারাগুলি সংযোজন করার কথা বিএনপি অঙ্গীকার করেছে। পাশাপাশি জনগণ এবং নাগরিকের কল্যাণের জন্য যেমনিভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করা হয়েছে, তেমনিভাবে প্রতিটি গ্রাম এবং ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্য সেবার বিনা অর্থ ব্যয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবার বন্দোবস্ত করা হবে, এরকম একটি অঙ্গীকারের কথাও বলা হয়েছে। এজন্য আপনারা সমস্ত কিছু জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, তাহলে আমাদের সন্তানরা যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে রেখেছে সেই সুযোগ আমরা নিতে পারবো। আমরা প্রত্যাশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতীতে যেমনি শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন জনগণের কল্যাণে,
তারেক রহমানের নেতৃত্বেও একটি কল্যাণকামী ন্যায় বিচারের সমতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সকলকে ধন্যবাদ, বিজয়ীদেরকে আবারও অভিনন্দন এবং বিজিতদেরকে পরবর্তী সময়ের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।